করতে পারবো না, আমাদের মত চাই, মাগার মত দিতেই হবে। এটা যদি হামলা করে তাহলে আমাদের কাছে শাহজাদপুরবাসীর সব কাজ কাম বন্ধ থাকবে, অবরোধ থাকবে আমাদের। এই মদের দোকান খোলা চাই। আচ্ছা আরেকবার বক্তব্য দাও, আমি লাইভে গেছি। দাও আরেকবার দাও, দাও তুমি দাও, তুমি দাও, মানিক দাও, আরে একটা লাইভ, আরে একটা লাইভ। আমাদের শাহজাদপুরে আমাদের মদের অনুমোদন মদের দোকানকে কেন হামলা করা হলো? আমাদের এই হামলা করা এবং কি আমরা ছোট কর্মচারী, আমরা সব সুইপারদের কাজকর্ম করি, আমরা মরা ফেলাই, আমরা গুমুট ফেলাই, আমরা প্রত্যেকটা অফিসে নোংরা কাজে সংযুক্ত আছি। আমাদের এই কর্ম করে আমরা মদ খেলে আমাদের ভালো লাগে, আমরা মদ খেয়ে আমরা ভুলে যাই গুমুট ফেলানোর কথা। আমরা আমাদের দাবি মদের দোকান খুলে দাও। আমরা না খুললে পরবর্তীতে আমরা জোরদার আন্দোলন চালাবো, আমরা কাজ কাম বিরত রাখবো এবং কি আজকে থেকে কাজ কাম বন্ধ, আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন কাম। নাও বাবুলাল, আর কি গাবো আমি তো কইছি ভাষণ দ আপনি দারুকের দোকান কাহে বনবা, আপনি দারুকের দোকান খুলে রহি। সভাপতি কি আর বলবো, এই শাহজাদপুরে তো অনেক কিছুই দেখছি, অনেক জায়গায় অনেক রকমই আমাদের সুযোগ সুবিধা থাকে, কিন্তু এই শাহজাদপুরে আমাদের তা নাই, কোনো সুযোগ সুবিধা নাই। এই ভাটি বন্ধ কেন? আমাদের তো কাজ কামের সমস্যা হয়ে যায়, আমরা তো না খাইলে তো কাজ কাম করতে পারি না, মদ না খাইলে তো কাজ কাম করতে পারি না, আমরা নোংরা কাজ কাম করি। আমরা মদের বাটি যেন খোলা হোক। কেন হামলা হয়? আমরা মদের দোকানে হামলা কোন খুলে দাও, আমাদের কথা। আমাদের একটাই দাবি, মদের দোকান খুলে দেওয়া হোক। মদের দোকান খুলে দিলে আমাদের আর কোনো দাবি নাই, এই আমাদের আকল দাবি। আমরা মদ ছাড়া আর কিছুই বুঝি না। এমপি সাহেব আপনার কাছে বরাবর আমার আকল আবেদন, আপনি এইদিক আমার একটু করজোরে একটু দৃষ্টিটা দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। মদের বাটি আমরা খোলা চাই, খোলা চাই, খোলা চাই। প্রিয় প্রত্যাশা নিউজ ফেসবুক পেজের দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন শাহজাদপুর থানার মূল ফটকের সামনে শাহজাদপুর হরিজন সম্প্রদায়, তাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। সেই বিক্ষোভ মিছিলে তারা দাবি করছেন যে মদের শাহজাদপুরে সরকার অনুমোদিত দেশীয় মদের দোকানে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। আসলে তারা এই বিক্ষোভ মিছিল থেকে তারা দাবি করছেন যে যেন মদের দোকান খোলা থাকে, কারণ তারা নিয়মিত মদ পান করেন এবং তারা আসলে এই মদ পান না করলে তাদের কাজ করতে সমস্যা হয়, তারা দাবি করছেন। তো আসলে সেই ক্ষেত্রে তাদের কাজের প্রয়োজনে তারা সরকারের কাছে এবং মাননীয় এমপি মহোদয়ের কাছে দাবি করছেন যে যেন শাহজাদপুরে মদের দোকান খুলে দেওয়া হয় এবং তাদের যেন কাজকর্মে আর বাধা বিঘ্ন না ঘটে। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।